আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে যেটা চিন্তা করছেন যে পিনাকি কিভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে মারল, সেটা জানার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই। 2019 সালে ফেব্রুয়ারি বা মার্চ, এই সময়টাতে আমার ঠিক স্মরণ নাই, আমি একটা করেছিলাম, একটা ইসকন নিয়ে একটা পর্ব করেছিলাম। সেই ইসকনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইসকন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো। এটার জন্য তাদের অর্থ, তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা, তাদের অস্ত্র, তাদের সব ধরনের সুযোগ সুবিধা, এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে, নারী দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল। যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, সেই গ্যাঞ্জামগুলোতেও দেখা গেছে ইসকনের সংখ্যা কম কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে, যে কারণে তাদের সাথে পারা যায়নি। তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে, সেই বিশেষজ্ঞদের নাম বলতে চাই না, ঝামেলা আর বাধাইতে চাই না, কারণ 5 বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসছি, তো একটু শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, তো তারা বলেছিল ইসকন নাকি একটা তাবলিগ সংগঠনের মতো, এরা তাবলিগের মতো গান টান গায়, হ্যাঁ, এরা কৃষ্ণ ভাবনা করে, তো এটাই হচ্ছে তাদের মূল কাজ। এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিষ ফোড়া হয়ে দাঁড়িয়েছে ইসকন। আমি ইসকনের এই হত্যাকাণ্ডে ডেইলি স্টারের একটা নিউজ গতকালকে করেছে, চিন্ময় ফলোয়ার্স ক্ল্যাশ উইথ কপস ইন চিটাগাং, লয়ার কিলড। এটা হচ্ছে ডেইলি স্টারের সংবাদ। আর প্রথম আলো নিউজ করেছে, সময় নিউজ করেছে, চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করলো দুষ্কৃতিকারীরা। বুঝছেন তো, হিন্দু ভেবে কারা হত্যা করেছে? তার মানে মুসলমানরা হত্যা করেছে। তো সমস্যাটা এইখানেই। এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছুই করা হয় নাই, গণমাধ্যমে কিছুই হয় নাই। সময় টেলিভিশনের সাকি এইখানে এখন পর্যন্ত তাদের হয়ে কাজ করে। কমল দে এখনো পর্যন্ত, এই যে নিউজের সাথেও সম্ভবত কমল দে জড়িত আছে, সে ওইখানে এই নিউজ করেছে, সময় টেলিভিশনে কালকে থেকে যাচ্ছে। এখন এটা বিচার করবে কে? আপনাদের গত 2 দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে, কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে, এটার জন্য। পিনাকির অতীত, পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল, পিনাকি অনেক বাম করেছে, পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে, জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে। পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক, সন্দেহ থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল 2-3 বছরে, পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে। আর প্রথম আলোর সামনে যেটা করেছে, প্রথম আলোর সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা, ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা, এত এত ডর ভয় দেখায় না, লাভ নাই। এই দেশের যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই। এরা